আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের বিকালে বা সন্ধ্যায় চায়ের সাথে পরিবেশন করা যায় এমন একটি রেসিপি, মুচমুচে মজাদার সবজি পাকোড়া। শীতকালে বাজারে হরেক রকমের সবজি পাওয়া যায়, আর এই সকল সবজির মধ্য থেকে কয়েকটি সবজি আমি নিয়েছি আজকের এই সবজি পাকোড়া রেসিপিটি তৈরির জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেখিয়ে দেই আমি কিভাবে এই সবজি পাকোড়াটা তৈরি করব। সবজি পাকোড়া তৈরির জন্য আমি একটা মিক্সিং বল নিয়েছি। এই মিক্সিং বলের মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। আপনারা যে কোনো ডালের বেসন ব্যবহার করতে পারেন। আর বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আর এই চালের গুঁড়াটা আমি দিচ্ছি মচমচে এবং ক্রিস্পি হওয়ার জন্য। আর বেসনটা ব্যবহার করব বাইন্ডিংয়ের জন্য। এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল কাশ্মীরি মরিচ গুঁড়া। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করব। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি আলু, এরকম পাতলা পাতলা কুচি করে কেটে নিয়েছি। আর একটা ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি। একটি গাজর কুচি করে এভাবে কেটে নিয়েছি। এখন সবজিগুলো মিক্সিং বলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। আর এই সবজি পাকোড়ায় আমি আরেকটি উপকরণ যোগ করছি, আর সেটি হচ্ছে পালং শাক। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি বা শাক ব্যবহার করতে পারেন। আপনারা পুঁই শাকও ইউজ করতে পারেন। বন্ধুরা, আমি এখন সব সবজিগুলো উল্টে পাল্টে মাখিয়ে নিব। এরপর আমি অন্যান্য উপকরণগুলো যোগ করব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন এটা এর মধ্যে দিয়ে দিব। এখানে 6টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এই মরিচগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা নিয়েছি। এই গোটা জিরাটা এখন এর মধ্যে দিয়ে দিব। এখন একটু মাখিয়ে নিব। এরপরে লবণটা দিব। লবণ দিলে পানি ছাড়বে, তাই আগে একটু মাখিয়ে নেই। আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি। এখন আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, তাতেই সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে। আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। পাকোড়া সবজিগুলো মাখানো হয়ে গিয়েছে। আমি এখন পাকোড়াগুলো তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবজি পাকোড়া ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যানে ডুবো তেলে ভাজার পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে আমি এখন সবজি পাকোড়াগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমি এরকম শেপ করে পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে, কারণ সবজিগুলো কাঁচা, সময় নিয়ে ভাজতে হবে, যেন পাকোড়ার গায়ে কালার আস্তে আস্তে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তা না হলে কালার এসে যাবে কিন্তু সবজিগুলো কাঁচাই থেকে যাবে। বন্ধুরা, ও পাশটা হয়ে গিয়েছে। আমি এখন সবজি পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 16 থেকে 18 মিনিট সময় নিয়ে পাকোড়াগুলো ভাজবো। বন্ধুরা, পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এই কালার করে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো এখন উঠিয়ে নিব। আপনারা চাইলে আর একটু ডিপ কালার করেও ভেজে নিতে পারেন।
আমি একটা কিচেন টাওয়ালের উপর পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। কিচেন টাওয়ালটা বাড়তি তেলগুলো শোষণ করে নেবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে। আমি বাকি পাকোড়াগুলো একইভাবে ভেজে নিব। বন্ধুরা, আমার সবজি পাকোড়াগুলো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর মচমচে হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরটাও সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারা এভাবে সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।